একটি সিগারেট কিনতে যদি খরচ করতে হয় ৩৫ টাকা, তাহলে কি কমবে ধূমপায়ীর সংখ্যা? তামাক বিরোধী সংগঠনগুলোর বিশ্বাস, সিগারেটের দাম বাড়লেই বদলাবে মানুষের অভ্যাস, কমবে অকাল মৃত্যু এবং একই সঙ্গে বাড়বে সরকারের রাজস্ব আয়। এই লক্ষ্য সামনে রেখে তামাক বিরোধী দুটি সংগঠন সিগারেটের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রস্তাবে প্রতি শলাকা সিগারেটের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দাম নির্ধারণের কথা তুলে ধরা হয়েছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও ইউনাইটেড ফোরাম এগেইনস্ট টোব্যাকো আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাব অনুযায়ী প্রতি শলাকা সিগারেটের দাম সর্বনিম্ন ১৭ থেকে সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। এছাড়া সিগারেটকে ৪টি মূল্য স্তরে ভাগ করা হয়েছে: প্রিমিয়াম, উচ্চ, মাঝারি ও নিম্ন। প্রিমিয়াম স্তরে প্রতি ১০ শলাকার প্যাকেটের খুচরা মূল্য ২০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। এর সঙ্গে ৬৭% আবগারি শুল্ক এবং প্রতি প্যাকেটে নির্দিষ্ট ৪ টাকা কর যোগ হলে প্রতিটি সিগারেটের দাম দাঁড়াবে ৩৫ টাকা। উচ্চ মূল্য স্তরে প্রতি প্যাকেটের দাম আগের তুলনায় ১০ টাকা বাড়িয়ে ১৫০ টাকা প্রস্তাব করা হয়েছে। ৬৭% আবগারি শুল্ক ও প্যাকেট প্রতি ৪ টাকা নির্দিষ্ট কর যুক্ত হলে প্রতি শলাকার দাম হবে ২৫ টাকা ৪৫ পয়সা, যা বর্তমানের চেয়ে প্রায় ২ টাকা বেশি। মধ্যম ও নিম্ন স্তরের ক্ষেত্রে প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম যথাক্রমে ৮০ ও ৬০ টাকা থেকে বাড়িয়ে উভয় ক্ষেত্রেই ১০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই হারে আবগারি শুল্ক নির্দিষ্ট কর যোগ হলে প্রতিটি সিগারেটের দাম হবে ১৭ টাকা ১ পয়সা। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, সিগারেটের দাম বাড়ালে লক্ষাধিক তরুণ তরুণী ধূমপান থেকে বিরত থাকবেন এবং একই সঙ্গে সরকারের কর আয়ও বৃদ্ধি পাবে। তারা সতর্ক করে জানান, বাংলাদেশে ক্যান্সার সহ বিভিন্ন মারাত্মক রোগের অন্যতম প্রধান কারণ ধূমপান। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।